ঠিক আছে। থানায় বসে লয়ারের সাহায্য নিলে আমি তপ্ত না বাঁচি গিয়ে কী হতো আমি বুঝতে পারছি না। থানা কি বলতো যে এই লোকটা বলেছে এই এই ইনি বলেছেন বলে আমরা এরকম করেছি, এই সময় ডেকেছি, এইভাবে বলেছি, নাকি লয়ার আমাকে ধরতো যে কাস্টমার আপনার জন্য থানা এরকম ব্যবহার করেছে? মানে প্রচুর বুদ্ধি, এটা তারিফ করতেই হয়। সুবুদ্ধি একটুও থাকলে ভালো হতো, দুর্বুদ্ধি প্রচণ্ড আপনাদের। আপনাকে তো স্যাক্রিফাইস করতে হবেই না, বললেন না আমার সাইডে নাই, আমার সাইডে থাকার দরকারই নেই, আমি তো কোনো অন্যায় অপরাধই করিনি। হয়েছে কি, আমার টাকা চুরি হয়েছে, কারণ থেকে ধরা পড়েছে, ব্যাংক বলেছে আমাকে টাকাটা ফেরত দিলে তো ব্যাস। তার মধ্যে আপনারা এত চক্রান্ত করে নিশ্চয়ই দান প্রতিদানের ব্যাপার আছে অবশ্যই। অত আমার তো সংকোচ করে লাভ নাই, আমার সব শেষ হয়ে গেছে, সব আপনি নিয়ে নিয়েছেন। এটা আমার যদি নর্মাল রিটায়ারমেন্ট হতো এই সময়, তাহলে এই ক্ষতিটা হতো না। মানসিক শারীরিক যে যন্ত্রণাগুলো হলো সেগুলো তো হতো না। এটাই তো বিশাল ব্যাপার। আমি তো কোনো কিছুতে মনোনিবেশই করতে পারছি না। আমি যা পেয়েছিলাম তারও তো অনেক কিছুই হারিয়েছি অন্য মনস্কতার জন্য। আপনি আমার জন্য স্যাক্রিফাইস করবেন না তা তো জানি, কিন্তু আপনার তো স্যাক্রিফাইস করার দরকার নেই। এবার আমি বলতে পারি আমি কেন স্যাক্রিফাইস করবো? আমার পরিবার শেষে, আমার পরিবার ক্ষতি হয়েছে, সাফার করছে, আমি কেন অন্যের দিকে এটা ভাববো? আমার মাথায় চিন্তা আসছি যদিও, কিন্তু এটা আপনার মতো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে আপনার ফ্যামিলি বুঝুক যে কী জিনিস হয়। আপনি তো অপরাধ করেছেন, আমি তো তা করিনি। আপনি তো দুর্বৃত্ত আমাকে আক্রমণ করলেও এরকম হতো না, কিছু করতে পারতো না। 29 তো মশা। বিশাল সঙ্গত করছে, আবার মিনমিনা ভিজে বিড়াল সে সঙ্গত করছে। থানাতে বসে আছে? কি টোন মেরে এরকম বলার মতো কি আছে আপনার শুনি? তখন অবধি তো আমার কোনো দোষ নাই, আর তারপরে কোনো দোষ হতে পারে না। আমি চাকরি ছেড়েছি আর আপনি চাকরি খেয়েছেন, এরপরে আমার কোনো দোষ হতে পারে না। আমি যা ইচ্ছা করতে পারি, আমি মনে করি তাই। ব্যাংক উত্তর দেয়নি, 7-3-10টা লিখিত কমপ্লেন পেয়েছে, দুবার মুখে ফোন করে শুনেছে। ব্যাংক তো অবশ্যই দায়ী। যে ব্যাংক তো আমার সঙ্গে, ব্যাংকের ওইভাবে দেখা হচ্ছে না যে কে করলো না, কোন পর্যায়ে আটকালো। আমার অভিযোগ ছিল সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু আপনি হচ্ছেন সরাসরি আমার চাকরি খাওয়ার জন্য দায়ী। শয়তান লোক, একদম একদম শয়তান লোক, বদমাস, ভাবা যায় না। রাজনীতিতেও বোধহয় এত নোংরামও নাই যে যার কোনো ক্ষতি হলো না তাকে ক্ষতি করে একদম জীবনটাকে ধ্বংস করে দিল। বুঝতে আছে? সব বানিয়ে বানিয়ে বলছে, সব স্ক্রিপ্টে আছে। আচ্ছা, এই ভালো কথা বলবেন। আপনি কি গন্ধ পেলেন জানি না, আপনার তো সব নিজের তো তৈরি করা, নিজের রান্নার নিজেই গন্ধ পাচ্ছেন, সে তো অবশ্যই পাবেন। তো আমি আশা করি আপনি পরবর্তীকালে ভাবেননি যে আমিও আপনাদের কী রান্না হচ্ছে, কী আপনারা প্রিপেয়ার করছেন, স্ক্রিপ্ট কী হচ্ছে, আমি গন্ধ পেয়ে গেছি। গন্ধ পেয়েছি বলেই আপনার ভয়েস রেকর্ডটা করতে পেরেছি একদম প্রথম দিনই। প্রথম দিন তো একটা কিছু করবেন, তারপরে তো আমার মনে হবে যে এরকম করতে হবে। গন্ধটা আমিই পেয়েছি, বুঝলেন? দুর্গন্ধ। ছিলাম তো কি, আমি তো কোনো কথা বলিনি। কথা বলতে যাবো কেন? আমি কোনো কথা বলিনি, যা বলার আপনারাই বলেছেন। আমি অন্য লোকের সঙ্গে কেন কথা বলতে যাবো?
ব্যাংকে থেকে তাহলে আমার তর্ক করতে হবে তো। আর ওরাও আমাকে ডাইরেক্ট বলতে পারে নাকি? তাহলে তো আমি অবশ্যই বলতাম। ব্যাংকে এসে কেউ আমাকে ডাইরেক্ট বলতে পারে না এভাবে, যা বললে আপনাকে বলবে। उसको इमोशनली कितना ब्लैकमेल किया गया आपको सामने ही तो बोले थे। কেন ইমোশনালি ব্যাকমেল করতে হবে? এটা চুরি করেছে চোর, তার যে চোরের হয়ে যে তদারকি করছে, বা তার যে প্রতিনিধি হয়ে আসছে তাকে বাঁচানোর জন্য ওকালতি করছে, বা তার মালিক, তার দায়িত্ববোধ আছে। সবাই তো আর স্টেট ব্যাংক না, স্টেট ব্যাংকের অফিসার না যে তার কর্মচারীদের জন্য কেউ সেফটি দেবে না, গার্ডস দেবে না, তাই তো? সে তার কর্মচারীকে বাঁচানোর জন্য টাকাটা করেছে। কিন্তু ব্যাংকের চুরি করেছে, আবার ইমোশনালি ব্ল্যাকমেল, তোষামত, অনুরোধ, এগুলো কেন করতে হবে? অদ্ভুত জিনিস। আপনাদের কথাবার্তার তো মানে মিল নাই যে কেন এগুলো হবে। বিরক্তিকর কি বুঝলে, সৌজন্য বোধ নেই, কথা বলতে জানে না। पैसा बिल्कुल रेडी था उसको बोला आपको एक फुटेज दिखा दिए पैसा अरेंज कर दिए अब कैसे भी देगा लेकिन পয়সা রেডি থা, সব পয়সা রেডি ছিল, তো কোথায় আটকাচ্ছিল? আপনারা আটকেছেন, দেরি করেছেন, সব কিছু আপনারা চক্রান্ত করছিলেন, প্ল্যান করছিলেন, স্ক্রিপ্ট করে লিখছিলেন, সবাই মিলে প্রিপারেশন নিচ্ছিলেন, তাই জন্য দেরি হচ্ছিল। আমার অত বোঝার ক্ষমতা আছে যে একটা ফুটেজ দেখানো হচ্ছে না বলে, দেখানোটা কেন হচ্ছে না, আমাদের জন্যই দেখানো হচ্ছে না, এটা মনে হওয়ার কোনো কারণ ছিল না। উল্টোটা মনে হওয়ার কারণ আমি বলেওছি যে ফুটেজের জন্য অনেক দিন থেকে বলছি। देगा पैसा उसको इमोशनली कितना ब्लैकमेल किया गया आपको सामने ही तो बोले थे पैसा बिल्कुल रेडी था उसको बोला आपको एक फुटेज दिखा दिए पैसा अरेंज कर दिए अब कैसे भी देगा लेकिन देगा पैसा একবার ও বলে নিয়ে গেল না কি ও টাকা দিবে না একবার বলেছে যে নাই বলেছে শুধু আমাকে একটা ফুটেজ রেখে দিন না, চোরের বাবা টাকা রেডির কাছে বললাম তো, যেদিন লাস্ট সে ফুটেজ দেখতে এসেছিল, খুবই দুঃখের সঙ্গে কথা বলছিল, মানে যেন কেঁদে ফেলেছিল। গরু বিক্রি করে টাকা দিতে হবে, যারা গরু পুষে কোনো রকমে সংসার চালায়, আর হয়তো কিছু কিছু আছে, কিন্তু অবস্থাটা ওরকমই। গরুটাই মেন বিজনেস বা আয়ের উৎস। তাদের গরু বিক্রি করতে হলে কী হবে আমি বুঝি। বিশ্বাস করবেন কি করবেন না, আমি প্ল্যান করে রেখেছিলাম 53,000 টাকার মধ্যে 3,000 টাকা নেব, 1,000 টাকা টেকনিশিয়ানকে দেবো, 2,000 টাকা ছেলেগুলোকে খাওয়াবো যারা ফুটেজ খাটাখাটি করেছে, আর 50,000 টাকা আমি নেবো না, ফেরত দিয়ে দেবো ওই লোকটাকে, চোরের বাবাকে। যে এগুলো চিন্তা কারো আসতে পারে, আপনি ভাবতে পারবেন না। 50,000 টাকা 53,000 টাকা স্যাক্রিফাইস করা কিছু না। এমনকি আমার এরকম স্যাক্রিফাইসের জন্য কারোর যদি চাকরি বাঁচত, যদি মালিকটা চাকরি ছাড়া করতে চাইতো এবং চাকরি বাঁচত, তাহলেও আমি এটা করতাম। টাকা রেডি রেখেছে, তাও দিল না। আপনারা দিতে দেননি, আপনারা বলেছেন লাগবে না, আমরা ব্যবস্থা করছি। কী জন্য করেছেন প্রশ্ন হচ্ছে সেটাই, কিন্তু তাতে আমার কিন্তু লাভ নেই। তো তাকে সন্তুষ্ট করতে না ব্যাংকের কোনো নির্দেশ ছিল, পরবর্তীকালে যে ব্যাংক করলো, ব্যাংকের নামে তো আমি কিছুই বলিনি, শুধু আপনার ইন্ডিভিজুয়ালি উজ্জ্বল কুমার, বিশাল কুমার আর পার্থ চক্রবর্তীর নাম বলেছি। ব্যাংক কোনো উত্তর না দিয়ে যেভাবে এড়িয়ে গেল, তাতে আমার মনে হচ্ছে যে ব্যাংকের সায় আছে। এমন ধরে টাকা দিতেও এসেছিল, দিতেও চেয়েছিল ওরা, আপনার অবশ্যই হতে পারে না, সেটাই হয়েছে। লাইট কমে গেল। আমি কিন্তু কিছুটা যে গন্ধ হয় সে গন্ধ পাচ্ছি उसका बेटा भी तो एसडीएफसी बैंक में उसी दिन बोलते हैं दे देंगे क्या करोगे वो तो कहीं यहाँ আমি ছিলাম তো সেদিন ছিল না दे देंगे ছিলাম তো কি, আমি কোনো কথা বলিনি। इमोशनली कितना ब्लैकमेल किया गया आपके सामने ही तो बोले थे আপনাদেরকে কার হয়ে কাজ করছেন, ব্যাংকের নাকি ওই কাস্টমারটার বোঝা যাচ্ছে না। পারলে জীবনও দেবেন আপনারা। বাপরে, আদমি সহি হয়, আমি লাকি,
আদমি বহুত আচ্ছা হয়, নাই তো আমি ওখানে বসে থাকতে পারতাম না টেরা আদমি হলে। আদমির প্রশংসা একদম পঞ্চমুখ। নিজে এত সিনিয়র স্টাফ 35 বছর চাকরি করেছে, এই স্টাফকে এই আমরা যে কাজের মধ্যে দিয়ে এসেছি, ম্যানুয়াল, ব্যাংকল, সিবিএস, সব ধরনের, মানে বিরাট একটা পর্যায়ে বিশাল একটা আমাদের অবদান আছে। সবারই অবদান আছে, আমাদের বিশেষ এই জন্য আমরা যে সময় চাকরি করেছি 25 বছর ধরে, আমাদের রিক্রুটমেন্টের পরে 25 বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি। ছুটফুট একজন 2-4 জন চাকরি পেয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ ছিল 25 বছর পরে, 2009 সালে হয়েছে। সব স্টাফ কমেছে দিনে দিনে, এবং আমরা কাজ টেনে গেছি। সেই ফল ভোগ করছেন, আর এখন দাদাগিরি করছেন বা ম্যানেজারগিরি দেখাচ্ছেন, সাহেবগিরি করছেন। খুব বাজে। उस मीटिंग में बोल सकता सर, वो कुछ नहीं बात उठाया। उस मीटिंग में अगर बोल देता आरएम को कि सर ऐसा ऐसा है कि हमको पुलिस के थ्रू हमको प्रेशराइज किया जा रहा है, কাস্টমার মিটিংয়ে আরএম এসছে, আরএমকে কিছু বলেনি, সেই জন্য লোক খুব ভালো। যদি সে আরএমকে বলে দিত তাহলে আমার কি অবস্থা হতো, মানে আমার কতবার যে চাকরি যেত এবং ওই কাস্টমারটার জন্য বেঁচে গেল। আসল ব্যাপার হচ্ছে, মূল জিনিস হচ্ছেন আপনারা। শয়তানি, বদমাশি, দুর্বুদ্ধি সব আপনাদের। আমার দুর্ভাগ্য যে সঙ্গী সাথী আমার যারা সহকর্মী, তারা কেন এরকম করলো, তাদের কি লাভ হলো? আপনি এমন কি বেনিফিটেড হয়েছেন যে এতজনকে ডিস্ট্রিবিউট করে দেবেন? আমি বুঝতে পারছি না। এই যে এগুলো তো সবাই শুনবে, ওদের জন্য দরকার আছে, সারা দেশে জানা দরকার আছে যে স্টেট ব্যাংকের কর্মচারী বা অন্য ধরনের অফিসার তারা কেমন হয়। ये मामला के कौन किसी भी मुद्दे का ले लेंगे, क्या करोगे? वो तो थे ही यहाँ पे। यानी आरएम आए थे, परसों ही आरएम आया था, वो आरएम को बोल सकता था। उस मीटिंग में बोल सकता सर, वो कुछ नहीं बात उठाया। उस मीटिंग में अगर बोल देता आरएम को कि सर ऐसा ऐसा है कि हमको पुलिस के थ्रू हमको प्रेशराइज किया जा रहा है, तब क्या होता? আরএম স্যার এসেছিল, ওদের মিটিং ছিল, ও কিচ্ছু বলেনি। জুলাইমের বলেছে চার্জেস কাস্টমারদের হ্যাঁ, পুলিশের পেছনে বসে পুলিশ আমার হাতের লোক নাকি যে পুলিশকে দিয়ে প্রেসারাইজ করছে? আমি নাকি মুখ্যমন্ত্রী আছি, না প্রধানমন্ত্রী আছি, নাকি গৃহমন্ত্রী আছি? উদ্ভট উদ্ভট কথা। আবার আমাকে যাতে এত ভালো লোক যে উনি পিছনে বসেছেন, আর আমি সামনে বসেননি। पुलिस पेशों बसे ছিল অনেক। अगर उसको वहाँ पे कोई थाना में कुछ बोलता है, सब्सिक्वेंटली वो अगर लॉयर का एडवाइस लेता है, तब तो नहीं बचिएगा, तब तो नहीं बचिएगा। এই অবস্থায় আমাকে চুরি করেছে, আমার চোর ধরা পড়েছে, আর আপনারা এইভাবে তার হয়ে ওকালতি করে যাচ্ছেন। ওকালতির চেয়েও বেশি ওকালতি, তাদের যে সেফটি সিকিউরিটি দিচ্ছেন সমস্তভাবেই, কি বলে, নিরাপত্তা দিচ্ছেন আর কি, সব রকমের নিরাপত্তা দিচ্ছেন, এবং আমার উপর আক্রমণ করছেন। তো সবই পরিষ্কার হয়ে যাচ্ছে। আশা করি বাংলার লোক এত বোকা না, তারা বুঝতে পারবে। अकेले तो नहीं मरने वाले हैं, हम आपके लिए सेक्रीफाइस कर देंगे, ऐसा नहीं हो सकता। ना हम सेक्रीफाइस करेंगे विशाल सर के साथ। अगर उसको वहाँ पे कोई थाना में कुछ बोलता है, सब्सिक्वेंटली वो अगर लॉयर का एडवाइस लेता है, तब तो नहीं बचिएगा, तब तो नहीं बचिएगा। आपके लिए तो नहीं मरने वाले हैं, हम आपके लिए सेक्रीफाइस कर देंगे, ऐसा नहीं हो सकता। ना हम सेक्रीफाइस करेंगे विशाल सर के साथ। তাহলে কি দেখা গেল আপনাদের ভূমিকাটা? মানে যত রকমভাবে ভয় দেখানো যায়, একদম আমাকে স্যাক করে দিয়ে, স্যাক শুধু না, আমার জেলেও ভরে দিয়েছেন আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী। তাহলে ব্যাপারটা কী হলো? সব আপনাদের পরিকল্পনা, চক্রান্ত, বদমাশি।